সংগ্রাম টিভি, সংবাদ বিনোদন সারাক্ষণ। বিশাল বড় ক্রুজ জাহাজগুলো প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য একসাথে রান্না, খাওয়া দাওয়া, গোসল, কাপড় ধোয়া, বাথরুম সবকিছুর জন্য পানি ব্যবহার করে। এতে করে প্রতিদিন কয়েকশো টন বর্জ্য পানি তৈরি হয়, যার মধ্যে থাকে মলমূত্র, সাবান পানি, রান্নার বর্জ্য আর লন্ড্রির কেমিক্যাল। এই জাহাজগুলো সপ্তাহের পর সপ্তাহ সমুদ্রে ভাসে, তাই সব সময় বন্দর বা স্থলভাগে নেমে এই বর্জ্য ফেলার সুযোগ থাকে না। এ কারণেই অধিকাংশ জাহাজ সমুদ্রের মাঝখানে এসব বর্জ্য ছাড়ে। তবে বিষয়টা যেভাবে ভাবা হয় বাস্তবটা ঠিক তেমন না। এই জাহাজগুলো সরাসরি কাঁচা ময়লা বা কাঁচা পয় বর্জ্য সাগরে ফেলে না। তার আগে প্রতিটি জাহাজে থাকা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে এই পানি প্রক্রিয়াজাত করা হয়। পুরো সিস্টেমটা অনেকটা ছোট পানি শোধনাগারের মতো। প্রথমে মলমূত্র ও বড় জৈব বর্জ্যগুলো আলাদা করা হয়, এরপর রাসায়নিক ও জীবাণুনাশক ব্যবহার করে ব্যাকটেরিয়া ধ্বংস করা হয়। এরপর সেই পানি ফিল্টারিং ও আলট্রাভায়োলেট আলোয় পরিশোধিত করে তবেই ছাড়া হয় সমুদ্রে। এই পানির রং, গন্ধ বা স্বচ্ছতা দেখে বোঝা যায় না এটা একসময় বর্জ্য ছিল। অনেক দেশে আইন করে নির্ধারণ করা আছে কতটা দূরে গেলে জাহাজগুলো এই পানি ছাড়তে পারবে। সাধারণত উপকূল থেকে 12 নটিক্যাল মাইল দূরে গিয়ে তবেই পানি ছাড়ার অনুমতি দেয়া হয়। আবার যেসব এলাকায় পরিবেশ অনেক স্পর্শকাতর, যেমন প্রবাল প্রাচীর, সামুদ্রিক অভয়ারণ্য, সেখানকার জন্য আরও কড়া নিয়ম থাকে। তবে সমস্যাটা অন্য জায়গায়। জাহাজ কোম্পানিগুলো যেহেতু নিজ দায়িত্বে এই বর্জ্য প্রক্রিয়াজাত করে, তাই কেউ যদি নিয়ম না মেনে ফাঁকি দেয় সেটা ধরা প্রায় অসম্ভব। অনেক জাহাজ খরচ বাঁচাতে ফিল্টার না করে বা অর্ধেক পরিশোধন করে বর্জ্য ফেলে দেয়। এমন ঘটনাও ধরা পড়েছে যেখানে কিছু জাহাজ রাতের অন্ধকারে ট্রিটমেন্ট ছাড়াই ময়লা ফেলে দিয়েছে। এই পুরো প্রক্রিয়া পরিবেশ বান্ধব হলেও পুরোপুরি নিরাপদ বলা যায় না, কারণ অনেক ক্ষুদ্র রাসায়নিক উপাদান এমন থাকে যেগুলো প্রক্রিয়াজাত করলেও সামুদ্রিক প্রাণী বা প্ল্যাঙ্কটনের উপর প্রভাব ফেলে। বিশেষ করে স্যাভিংস, ক্লিনার, কসমেটিক উপাদান আর লন্ড্রি ডিটারজেন্ট থেকে আসা উপাদানগুলো সমুদ্র জলে মিশে ধীরে ধীরে মারাত্মক ক্ষতি করে। তাই আইন মেনে চললে এই সিস্টেম কাজ করে ঠিকই, কিন্তু তদারকির অভাবে বড় বড় কোম্পানিগুলোই যখন সমুদ্রে পরিষ্কার পানি ছাড়ার নামে অর্ধেক পরিশোধিত বর্জ্য ফেলে, তখন ক্ষতি হয় অদৃশ্যভাবে ধীরে ধীরে। আর এই কারণে সমুদ্রের অনেক এলাকাতে এখনো পানির নিচে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। কিছু মাছ ও সামুদ্রিক প্রাণী সরে যাচ্ছে অন্যদিকে, কারণ ওরা সে বর্জ্য সামলাতে পারে না।